হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি, পারলে এই কাজটা একমাত্র সেই পারবে। এটা যদি সামলানো যায়, একমাত্র সেই সামলাতে পারবে। এই ব্যাপারটা একমাত্র সেই জানতে পারে, সেই একমাত্র এরকম কথা বলতে পারে। তো এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করব, আজকে আমরা সেগুলোই দেখব। আজকে আমরা এমন কিছু স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করলে আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। এছাড়াও আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখব, যেগুলোর ব্যবহার জানাটা সত্যিই খুব দরকার। আর যেগুলোকে ভুল করলে, এগুলোর ব্যবহারে ভুল করলে সেন্টেন্সগুলো সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি, যদি এটা ঠিক করা যায় তাহলে একমাত্র সেই ঠিক করতে পারবে, বা যদি এটা ঠিক করা যায় তাহলে সেই এটা ঠিক করতে পারবে। তো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি? দেখো, এখানে আমরা দ্য ওয়ান এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি, যদি এটা ঠিক করা যায় তাহলে সেই এটা ঠিক করতে পারে, সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ একমাত্র সেই এটা ঠিক করতে পারে। দেখো, এখানে আমরা দ্য ওয়ান এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? ইফ ইট ইজ ফিক্সেবল, হি ইজ দ্য ওয়ান হু ক্যান ফিক্স ইট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি এটা ব্যাখ্যা করা যায় তাহলে সেই এটা ব্যাখ্যা করতে পারে। ইফ ইট ক্যান বি এক্সপ্লেন্ড, হি ইজ দ্য ওয়ান হু ক্যান এক্সপ্লেন ইট। ইফ ইট ক্যান বি এক্সপ্লেন্ড, হি ইজ দ্য ওয়ান হু ক্যান এক্সপ্লেন ইট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি এটা সামলানো যায় তাহলে সেই এটা সামলাতে পারে। ইফ ইট ক্যান বি হ্যান্ডেলড, হি ইজ দ্য ওয়ান হু ক্যান হ্যান্ডেল ইট। ইফ ইট ক্যান বি হ্যান্ডেলড, হি ইজ দ্য ওয়ান হু ক্যান হ্যান্ডেল ইট। তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। যদি এটা হয় তাহলে সেই একমাত্র করতে পারে, যদি এটা করা যায় তাহলে সেই একমাত্র এটা করতে পারে। দেখো, এই সেন্টেন্সটাকে আমরা একটা সেন্টেন্সেও রাখতে পারি, অর্থাৎ দুটো ক্লজে ভাগ করার দরকার হয় না। যদি আমি বলি, পারলে একমাত্র সেই এটা ঠিক করতে পারে, বা পারলে এটা সেই ঠিক করতে পারে, সেন্টেন্সটা কি হবে? হি ইজ দ্য অনলি ওয়ান হু ক্যান ফিক্স ইট। হি ইজ দ্য অনলি ওয়ান হু ক্যান ফিক্স ইট। আরেকটা এক্সাম্পল দেখো, সেই একমাত্র ওই কথাটা বলতে পারে। হি ইজ দ্য অনলি ওয়ান হু ক্যান সে দ্যাট। হি ইজ দ্য অনলি ওয়ান হু ক্যান সে দ্যাট। তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। অনলি ওয়ান। দেখো, আমরা এই ধরনের সেন্টেন্সে সাচ আ থিং এই স্ট্রাকচারটারও ব্যবহার করতে পারি। অর্থাৎ এরকম একটা ব্যাপার, এরকম একটা কথা, এরকম একটা জিনিস, এরকম বোঝাতে আমরা সেন্টেন্সে সাচ আ থিং এই স্ট্রাকচারটারও ব্যবহার করতে পারি। যদি আমি বলি, একমাত্র সেই এমন কথা বলতে পারে, অনলি হি ক্যান সে সাচ আ থিং। অনলি হি ক্যান সে সাচ আ থিং। যদি আমি বলি, একমাত্র সেই এমন কাজটা করতে পারে, অনলি হি ক্যান ডু সাচ আ থিং। অনলি হি ক্যান ডু সাচ আ থিং। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, একমাত্র তারাই এমন একটা ব্যাপার সমাধান করতে পারে, সেন্টেন্সটা কি হবে? অনলি দে ক্যান সলভ সাচ আ থিং। অনলি দে ক্যান সলভ সাচ আ থিং। আরেকটা এক্সাম্পল দেখো, একমাত্র সেই এমন একটা জিনিস বিশ্বাস করতে পারে, অনলি হি ক্যান বিলিভ সাচ আ থিং। অনলি হি ক্যান বিলিভ সাচ আ থিং। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দেখো, এই ধরনের অর্থে আমরা ক্লেফট সেন্টেন্সেরও ব্যবহার করতে পারি। যদি আমি বলি, একমাত্র সে যে এমন কথা বলতে পারে, সেন্টেন্সটা কি হবে? দ্য ওয়ান হু ক্যান সে সাচ আ থিং ইজ অনলি হি। দ্য ওয়ান হু ক্যান সে সাচ আ থিং ইজ অনলি হি। যদি আমি বলি, সেই একমাত্র যে এমন একটা কথা বলতে পারে, সেন্টেন্সটা কি হবে? দ্য ওয়ান হু ক্যান সে সাচ আ থিং ইজ অনলি হি। দ্য ওয়ান হু ক্যান সে সাচ আ থিং ইজ অনলি হি। যদি আমি বলি, সেই একমাত্র যে এমন একটা ব্যাপার সামলাতে পারে, দ্য ওয়ান হু ক্যান হ্যান্ডেল সাচ আ থিং ইজ অনলি শি। দ্য ওয়ান হু ক্যান হ্যান্ডেল সাচ আ থিং ইজ অনলি শি। যদি আমি বলি, সেই একমাত্র যে এমন একটা ব্যাপার সামলাতে পারে, সেন্টেন্সটা কি হবে? দ্য ওয়ান হু ক্যান হ্যান্ডেল সাচ আ থিং ইজ অনলি শি। দ্য ওয়ান হু ক্যান হ্যান্ডেল সাচ আ থিং ইজ অনলি শি। দেখো, এই ধরনের সেন্টেন্সে আমরা নো ওয়ান বাট এই স্ট্রাকচারটারও ব্যবহার করতে পারি। অর্থাৎ সে ছাড়া কেউ এমন কথা বলতে পারে না, সে ছাড়া কেউ এমন কাজ করতে পারে না, সে ছাড়া কেউ এই ব্যাপারটাকে সামলাতে পারে না।
এরকম অর্থে আমরা সেন্টেন্সে নো ওয়ান বাট ব্যবহার করতে পারি, অর্থাৎ স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ছাড়া এমন একটা কথা কেউ বলতে পারে না, সেন্টেন্সটা কি হবে? নো ওয়ান বাট হি ক্যান সে সাচ আ থিং। নো ওয়ান বাট হি ক্যান সে সাচ আ থিং। দেখো এখানে আমরা নো ওয়ান দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ করেছি। পরে আমরা আর নটের ব্যবহার সেন্টেন্সে করব না, বা এমন কোনো নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করব না। দেখো এই সেন্টেন্সটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি। আমরা এটাও বলতে পারি সে ছাড়া অন্য কেউ ওই কথাটা বলতে পারে না। সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি? নো ওয়ান এলস ক্যান সে দ্যাট বাট হিম। নো ওয়ান এলস ক্যান সে দ্যাট বাট হিম। সে ছাড়া অন্য কেউ এই কাজটা করতে পারে না, ওই কাজটা করতে পারে না। সেন্টেন্সটা কি হবে? নো ওয়ান এলস ক্যান ডু দ্যাট বাট হিম। নো ওয়ান এলস ক্যান ডু দ্যাট বাট হিম। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। দেখো এখানে আমরা সেন্টেন্সটাকে এভাবেও বলতে পারি, সে ছাড়া এরকম কথা বলার কারোর ক্ষমতা নেই, কেউ সক্ষম নয়। বা আমরা এটাও বলতে পারি এমন কথা বলার ক্ষমতা একমাত্র তারই আছে। দেখো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে ক্যাপাবল অফ এর ব্যবহার করব। ক্ষমতা এরকম অর্থে আমরা ক্যাপাবল এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি, ক্যাপাবল অফ ডুইং সামথিং। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এমন কথা বলার ক্ষমতা একমাত্র তারই আছে। Only he is capable of saying such a thing. Only he is capable of saying such a thing. পরের সেন্টেন্সটা দেখো, এমন একটা কাজ করার ক্ষমতা একমাত্র তারই আছে। Only she is capable of doing such a thing. Only she is capable of doing such a thing. একমাত্র তারই ক্ষমতা আছে এরকম একটা কাজ করার। আরেকটা এক্সাম্পল দেখো, এমন একটা ব্যাপার সমাধান করার ক্ষমতা একমাত্র তারই আছে। Only he is capable of solving such a thing. Only he is capable of solving such a thing. তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার, অর্থাৎ এই ধরনের অর্থে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে খুব সহজেই পারবে। তোমরা বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। বিভিন্ন রকম স্ট্রাকচারে ফেলে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। অর্থটা অনেকটা একই হবে, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার বিভিন্ন রকম হতে পারে। তো যেটা তোমাদের ভালো লাগে, যেটা তোমাদের সুবিধা মনে হয়, তোমরা সেই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারো, বা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা স্ট্রাকচারগুলোকে শিখতে পারো। এবার আমরা দেখব অন্য ধরনের কিছু স্ট্রাকচার। দেখো সেন্টেন্সে আমরা ইফ আর ওয়েদার নিয়ে প্রায় কনফিউজড হয়ে যায়। সেন্টেন্সে কোথায় আমাদের ইফের ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের ওয়েদারের ব্যবহার করা উচিত। দেখো দুটোরই অর্থ কি না এরকম অর্থে আমরা করে থাকি। আমি যাব কি না সেটা আমি ভাবছি, বা সে আজ আসবে কিনা আমি জানি না। ফোন করো, সে আজ আসবে কিনা। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়েদার বা ইফের ব্যবহার করে থাকি। এই দুটো ওয়ার্ডকে ইন্টারচেঞ্জেবলি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দেখো আমরা কিছু কিছু সেন্টেন্সে এই দুটো ওয়ার্ডকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, কিন্তু আমরা সব সময় এই দুটো ওয়ার্ডকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি না। যদি আমি বলি আমি জানি না সে আসবে কিনা, আই ডোন্ট নো ওয়েদার হি উইল কাম। আই ডোন্ট নো ওয়েদার হি উইল কাম। দেখো এখানে আমরা ওয়েদারের জায়গায় ইফ এর ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ডোন্ট নো ইফ হি উইল কাম। এখানে আমরা সেন্টেন্সে দুটো ওয়ার্ডকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, অর্থাৎ একটার জায়গায় আরেকটার ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে যাবে কিনা তা ভাবছে, she is thinking whether to go. she is thinking whether to go. দেখো এখানে আমরা ওয়েদারের ব্যবহার সেন্টেন্সে করেছি। একটা জিনিস তোমরা এই সেন্টেন্সটাতে লক্ষ্য করো, আমরা এখানে একটা ইনফিনিটিভের ব্যবহার করেছি, দ্যাট মিনস টু এর ব্যবহার সেন্টেন্সে করেছি। টু এর আগে আমরা ওয়েদারের ব্যবহার করতে পারি, কিন্তু টু এর আগে আমরা ইফ এর ব্যবহার সেন্টেন্সে করব না। অর্থাৎ আমরা এটা বলবো না she is thinking if to go, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আমরা টু এর আগে ইফ এর ব্যবহার করব না। যদি আমি বলি সে যাবে কিনা তার সিদ্ধান্ত নিচ্ছে, she is deciding whether to go, এখানে আমরা ইফ এর ব্যবহার করব না। এটা বলবো না she is deciding if to go, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো কোথায় আমাদের ইফ এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের ওয়েদারের ব্যবহার করা উচিত। এবার আমরা দেখবো আর একটা স্ট্রাকচার। বাংলা আমরা প্রায় বলে থাকি আমাকে এখন যেতে হতে পারে, আমাকে এখন কাজটা করতে হতে পারে, তোমাকে চিঠিটা লিখতে হতে পারে, তোমাকে মেলটা পাঠাতে হতে পারে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে আমরা মে, মাইট প্লাস হ্যাভ টু এর ব্যবহার সেন্টেন্সে করব।
সেন্টেন্স দেখো, যদি আমি বলি আমাকে এখন যেতে হতে পারে, আই মে হ্যাভ টু গো নাও, আই মে হ্যাভ টু গো নাও। সেন্টেন্সটাকে খুব সহজ করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি আমাকে এখন যেতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। কিন্তু যদি আমি বলি আমাকে এখন যেতে হতে পারে, অর্থাৎ এখানে আমি পসিবিলিটি বোঝাচ্ছি, তখন আমরা সেন্টেন্সে মে বা মাইটের ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের হয়তো অপেক্ষা করতে হতে পারে, উই মে হ্যাভ টু ওয়েট, উই মে হ্যাভ টু ওয়েট, বা আমরা এটাও বলতে পারি উই মাইট হ্যাভ টু ওয়েট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের হয়তো ইংরেজিতে কথা বলতে হতে পারে, দে মে হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, দে মে হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, বা দে মাইট হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারগুলোকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। দেখো, আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিল এই ধরনের সেন্টেন্স তৈরি করতে। আজকে আমি তারই রিকোয়েস্টে এই ভিডিওটা তৈরি করেছি। তো আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার তোমাদের কাছে খুব সহজ মনে হয়েছে, প্রত্যেকটা সেন্টেন্স তোমাদের কাছে সহজ মনে হয়েছে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, সেন্টেন্সগুলোকে খুব প্র্যাকটিস করো তোমাদের প্রতিদিনের কনভারসেশনে, আর এগুলোর সাথে খুব তাড়াতাড়ি ইউজড হয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.